ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেডের পক্ষ থেকে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার দাইহাটের সারদামণি লজে। দাইহাট পুলিশ ফাঁড়ির এসআই নঈমুদ্দিন মণ্ডল, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেডের রাজ্যের জোনাল ম্যানেজার সৌমদীপ্ত দাস, ডিভিশনাল ম্যানেজার মানবেন্দ্র মালাকার, বর্ধমান এরিয়া ম্যানেজার মনতোষ রায়, দাইহাটের ব্রাঞ্চ ম্যানেজার অনু বিশ্বাস সহ ব্রাঞ্চের সকল কর্মীরা এই কর্মশালায় প্রায় 200 জন মহিলা হাজির হয়েছিল। এই দিন গ্রামীণ মহিলাদের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন করা হয়। এছাড়াও কার্টুন ভিডিওর মাধ্যমে সচেতন করা হয়। মহিলাদের ঋণের অ্যাক্সেস, বীমা, সঞ্চয় কর্মসূচি, ডিজিটাল জালিয়াতির বিরুদ্ধে সুরক্ষা, ঋণ শৃঙ্খলা এবং দায়িত্বশীল ঋণ গ্রহণের মতো বিষয়গুলোতে প্রয়োজনীয় জ্ঞান প্রদান করা হয়। যেটা সংক্ষেপে আমরা গ্রামীণ কোনা বলে চিনি, এটা হচ্ছে দাইহাট এলাকা। এটা সাধারণ মানুষ, আমাদের যারা কাস্টমার, বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া মানুষ, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, সেই সব মহিলাদেরকে আমরা ছোটো ছোটো লোন নিয়ে, ক্ষুদ্র ঋণ নিয়ে তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করি। তার সঙ্গে সঙ্গে সামাজিক কিছু কাজকর্ম আমাদের থাকে, যেটাকে বলে আমাদের সিএসআর প্রোগ্রাম। তার মাধ্যমে আমরা সেই এলাকায় যেমন অঙ্গনওয়াড়ি রয়েছে, হেলথ সেন্টার রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, এসব জায়গাতে থানা রয়েছে, এসব জায়গাতে আমরা বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে তাদেরকে আমরা সাহায্য করি। তো আপনাদের আগামী দিনে কী লক্ষ্য আছে এই পরিকল্পনা, কি এই মহিলাদের জন্য যে আগামী দিনের পরিকল্পনা? আমরা যে এলাকায় এখন বর্তমানে দাইহাট এলাকায় বা কাটোয়াপুর ব্লক যে জায়গাটা আমরা আছি কাজ করছি, এছাড়াও আশেপাশে 25 কিলোমিটার রেডিয়েশনের মধ্যে আমরা যেসব ভিলেজগুলো আমাদের রয়েছে, যারা সঠিক পরিষেবা ব্যাংকের কাছ থেকে অনেক সময় যারা পরিষেবা পান না, তাদেরকে আমরা পরিষেবা দিয়ে আর্থিক দিক থেকে তাদেরকে আরও ছোটো ছোটো ব্যবসার মাধ্যমে তাদেরকে আরও স্বাস্থ্য বা সামাজিক দিক থেকে আরও এগিয়ে নিয়ে আসা, আর্থিক দিক থেকে তাদের উন্নতি করা এবং সমাজের দিকে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এটাই আমাদের মূল। আপনার নাম পরিচয়? আমার নাম মানবেন্দ্র মালাকার, আমি ডিভিশনাল ম্যানেজার হিসাবে বর্ধমান ডিভিশনে কাজ করছি। আমাদের আজকে গ্রামীণ কোটা ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড, তার সাথে ক্রেডিট অ্যাক্সেস ইন্ডিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমাদের আজকে একটা আর্থসামাজিক প্রকল্প নিয়ে আমাদের একটা সচেতনতামূলক আমাদের একটা আজকে কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমাদের প্রায় 170 জনের মতো মহিলা এসেছিলেন আমাদের সাথে আজকে আমাদের লোকাল দাইহাট থানার পুলিশ অফিসাররা এসেছিলেন। আমাদের আজকে আর্থসামাজিকমূলক এই কর্মশালাটার মাধ্যমে আমরা আজকে আমাদের দিদিদেরকে অবগত করতে পেরেছি যে তারা তাদের আর্থসামাজিকভাবে কীভাবে তারা উন্নতি করতে পারবেন এবং আগামী দিনে তারা কীভাবে তাদের জীবিকা এবং তাদের রোজগার এবং তাদের সমাজ এবং পারিবারিকভাবে তারা কীভাবে উন্নতি করতে পারবে। আমরা কার্টুনের মাধ্যমে বোঝাচ্ছিলেন, সচেতন করছি, মূলত সচেতন করা হলো এই যাতে অনলাইন সাইটে যেগুলো দেখা যায় সেই ক্রাইম ঘটনা সেই সম্পর্ক। আমাদের আজকে যে ভিডিওগুলো ওখানে দেখানো হলো, সেখানে আপনার যে মেম্বার যিনি রয়েছেন, তিনি তার কেওয়াইসি, তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কোথায় উনি দিতে পারেন, কাকে দিতে পারেন এবং সেখানে কোম্পানির কী দায়বদ্ধতা থাকে এবং উনি অ্যাজ এ কাস্টমার বা উনি গ্রাহক হিসেবে ওনার কতটা দায়বদ্ধতা রয়েছে এই ডকুমেন্টগুলোর প্রতি, সেটাই আমরা ওনাকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি। এবং তার সাথে ওনার যে মোবাইলে যে বিভিন্ন আমাদের ওটিপি আছে, বিভিন্ন যে অনলাইনে ভোটার এখন ফ্রড যেগুলো চালু হয়েছে, সেগুলোর মাধ্যমেও আমরা ওনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে ওনারা যাতে এইগুলো থেকে বিরত থাকেন এবং সেটা ভেরিফাই না করে উনি সেটা আমাদের স্টাফেদের সাথে বা যারা আমাদের কোম্পানির যারা এমপ্লয়ি রয়েছে, স্টাফ রয়েছে, ম্যানেজার রয়েছে, তাদের সাথে আলোচনা না করে উনি যেন কোনো কিছু শেয়ার না করে, সেটাই আমি ওনাদেরকে আজকে সচেতনভাবে দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। এবং মূলত মহিলাদের, গ্রামীণ এলাকা মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নিয়ে এগোচ্ছেন নাকি আমাদের মূলত? আমাদের এই কোম্পানির যেটা লক্ষ্য, আমরা আমাদের এই দাইহাট সংলগ্ন এরিয়াতে বা সারা ভারতে যেটা আমাদের রুরাল যে এরিয়াটা রয়েছে, সেইখানে যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত পরিবার রয়েছে, তাদেরকেই আমরা সর্বসম্মতভাবে লোন এবং তার সাথে বিভিন্ন আর্থিক পরিষেবা, তার মধ্যে জীবন বিমা, হসপিটাল বিমা এবং তাদেরকে আমাদের ক্ষুদ্র সেভিংস, সেই সমস্ত আমরা তাদেরকে আজকে বোঝাতে পেরেছি বা তাদেরকে আমরা অবগত করেছি, তারা যেন আগামী দিনে
তারা তাদের লোনের যতটুকুনি প্রয়োজন ভিত্তিক লোন নিয়ে প্রয়োজন ভিত্তিক ঋণ নিয়ে তারা তাদের তারা দায়বদ্ধতা থাকে বা তারা তাদের পরিবারের উন্নতি করতে পারে। আপনাদের আগামী দিনের পরিকল্পনা কি কোম্পানির মধ্যে? আমাদের আগামী দিনের পরিকল্পনা আমাদের এই সংলগ্ন এরিয়াতে যত মানে হাউসহোল্ড রয়েছে যারা এই পঞ্চায়েত এরিয়ার মাধ্যমে যারা বসবাস করছে তাদের সবার কাছে বিভিন্ন রকম আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়া এবং আমাদের এই কোম্পানির যে ব্যবসায়িক যে দৃষ্টিভঙ্গি সেটাকে আরও দীর্ঘায়িত করা এবং তারা যেন তাদের পরিবারের দিক থেকে উন্নতি করতে পারে এবং আমাদের যারা আমরা কোম্পানির পক্ষ থেকে যারা আমরা স্টাফ যারা ফিল্ডে যারা কর্মী হিসেবে কাজ করছে তারাও যেন তারা তাদের কেরিয়ারের দিক থেকে এগিয়ে